আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের একটা সমস্যা অনেকেরই হয়ে থাকে যে সমস্যাটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের Gmail এ আমাদের অনেক কিছুর ওটিপি কোড পাঠাতে হয়। তো সেসব ওটিপি কোডটা যখন আমরা Gmail এর মাধ্যমে পাঠাই তখন দেখা যায় যে আমাদের Gmail এর ভেতরে সেই ওটিপি কোডের ইমেইলটা এখানে আসে না। এরকম দেখা যায় যে খালি দেখায়। তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে যে যাদের Gmail এ কোনো মেসেজ আসে না, তো তারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই যে যদি আপনাদের Gmail এর মাঝে কোনো ইমেইল না আসে তাহলে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংসে আসতেছি। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে আপনাদের খুঁজে বের করে নিতে হবে যে এখানে অ্যাপস নামে একটা অপশন রয়েছে। তো সেই অ্যাপস নামের অপশনটা খুঁজে বের করে নিতে হবে। তো এইখানে দেখেন আমার সেই অ্যাপস অপশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা এখান থেকে এই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আরেকটা অপশন চলে আসছে ম্যানেজ অ্যাপস ২য় নাম্বারে। তো আপনারা এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাদের খুঁজে বের করে নিতে হবে আপনাদের Gmail অ্যাপসটা কোথায় রয়েছে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে নিবেন। যদি খুঁজতে সমস্যা হয় তাহলে উপরে চার্জ বারের অপশন রয়েছে। তো আপনারা সেখান থেকে চার্জ করে নিতে পারেন। চার্জ করে নিলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো চার্জ বারে এসে আমি লিখে চার্জ করে দিতেছি Gmail। Gmail লিখে চার্জ করে দেওয়ার পরে দেখেন এই Gmail এর অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এখান থেকে কি করবেন? সর্বপ্রথম আপনারা এখান থেকে Gmail অ্যাপসটাকে ক্লিয়ার কেস করে নিবেন। তো আপনারা এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন। তো ক্লিয়ার কেস করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনারা ক্লিয়ার অল ডাটা অপশন লেখাটা চলে আসবে এখানে। তো আপনারা এখান থেকে ক্লিয়ার অল ডাটা অপশনটিতে ক্লিক করে দিবেন। অল ডাটা অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের Gmail অ্যাপসটা কিন্তু একদম নতুন হয়ে যাবে। তো আপনাদের Gmail অ্যাপসের ভিতরে কোনো Gmail লগইন করা থাকবে না। তো আপনারা ওইখান থেকে আবার নতুন করে লগইন করে নেবেন। যদি এই সেটিংসটা করার পরেও যদি আপনাদের Gmail এ যদি কোনো ইমেইল না আসে তাহলে আপনারা কি করবেন? আপনাদের ফোনের পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর এখানে ২ টা বা ৩ টা অপশন চলে আসে। তো আপনারা এখান থেকে দেখেন যে নিচে একটা অপশন রয়েছে রিবুট। তো এখানে অনেকের ফোনে থাকতে পারে রিসেট বা রিস্টার্ট, অনেকের ফোনে থাকে রিবুট। তো যাই থাকুক তো আপনি এখান থেকে রিবুট বা রিস্টার্টটা দিয়ে নিবেন। তাহলে কি হবে এখান থেকে আপনাদের ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আপনাদের সেটটা আবারও অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো এই ২ টা সেটিংস করার পর আশা করি যে আপনাদের Gmail এর সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের Gmail এর জিম তো অনেক সময় আবার দেখা যায় যে আপনাদের Gmail এ ইমেইলটাই তো অনেক সময় দেখা যায় যে আপনাদের Gmail এ ইমেইলটা আসে কিন্তু আপনারা কোনো নোটিফিকেশন পান না। Gmail এর নোটিফিকেশনটা অন করার জন্য এখানে দেখেন 3 লাইনস রয়েছে উপরে। তো এখানে 3 লাইনসে ক্লিক করে দিবেন। 3 লাইনসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখেন যে লেখা রয়েছে সেটিংস। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জেনারেল সেটিংসে ক্লিক করে দিবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন। তো আপনি এখান থেকে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে শো নোটিফিকেশনটা অন করে দেবেন। যদি আপনাদেরটা অফ থাকে। তাহলে আপনাদের Gmail এ যদি কোনো ইমেইল আসে তাহলে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের Gmail এর মাঝে একটা ইমেইল এসেছে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে Gmail এর সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।